নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি কাজুরি মাছের একটা পাতলা ঝোল করে দেখাবো, যেটা গরমকালের জন্য খুবই ভালো। আর গরমকালে এইসব মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি না এটা এই মাছটা কোনো একটা টাইমে মনে হয় পাওয়া যায়। এখন তো সব সময় সবই পাওয়া যায়। যাই হোক, আমি সেদিনকে আমাদের এখানে এটা পেয়েছিলাম, তা আনলাম। আর এই মাছটা তো সত্যিই আমরা পেলে এত খুশি হয়ে যাই, এত ভালো মাছ আর এত ভালো স্বাদ, আমি জানি না কী করে হতে পারে। আর এই মাছটা আমরা ভীষণ ভালো খাই সবাই। মাছটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, আজকাল তো বাজার থেকেই পরিষ্কার করে দেয়, আমরা তো ঘরে সাধারণত করিও না। আর সবার ছোট ছোট ফ্ল্যাট বাড়ি, তাতে মাছ পরিষ্কার করা খুবই ঝামেলার ব্যাপার হয়ে যায়। যাই হোক, বাইরে থেকেই আমি কেটে এনেছিলাম, কিন্তু কাটাটা খুবই মুশকিল নয়। এই মাছগুলো ভীষণ কিছু থাকে না, একদম আপনারা যখন দেখবেন বাজারে দেখতেই পাবেন একদম পরিষ্কার পাতলা একদম মাছগুলো, কিচ্ছু থাকে না এর ভেতরে, কোনো আঁশ নেই, কিছু নেই। তারপরে তেলটা যেমন যথারীতি অসম্ভব গরম করে নিয়েছিলাম, গরম তাই করতে হবে, অসম্ভব বললাম বলে ভাববেন না যে বেশি গরম হয়ে গেছে। সব সময় মাছ ভাজার সময় খুব বেশি হাই টেম্পারেচারে তেলটা গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভেঙে যাবে। আর এই মাছ কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে, ভেঙে যাওয়ার ভয় খুব বেশি। পাতলা ছোট ছোট মাছ, তার উপর যদি ভেঙেই যায় তাহলে মাছ রান্না করে আর কোনো লাভ নেই। যাই হোক, এভাবেই সবকটা মাছগুলোকে আমি এমনি করেই ভাজবো। ভেজে তারপরে তেলটা আমি দিয়েছিলাম একটু বেশি, একটু ইচ্ছা করে দিয়েছিলাম, ভেবেছিলাম একটু বেশ ঝোলটা একটু তেল তেল হবে আর ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে, ওই জন্যেই তেলটা একটু বেশি দিয়েছিলাম। এরপরই বেগুন দিয়ে নিয়েছি, বেগুনটা ভালো করে ভেজে নেব। আমি প্রথমে একসাথেও আপনারা ইচ্ছা করলে ভাজতে পারেন, কিন্তু আমি ভাজিনি, আমি আগে বেগুনটা ভেজে নিয়েছি। অনেকে আমি যেমন এটা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, অনেকে তাই করে যে কালো জিরে ফোড়ন দিয়ে নেয় আর এর ভেতরেই সব বেগুন টেগুন দিয়ে একসাথে করে নেয়, কিন্তু আমি সেটা করিনি। আমি আলাদা করেই বেগুনটাকে ভেজে নিয়েছিলাম, কেন আমি বুঝতে পারি না, বেগুনটা অনেক সময় কন্ট্রোল করা যায় না, কখন বেগুনটা বেশি গলে যাবে, কখন বেগুনটা শক্ত থাকবে, বোঝা যায় না। তাই জন্য আমি বেগুনটাকে আর তারপরে যেহেতু আমি আলু দেবো, এবার আলুর সাথে বেগুন তো বুঝতেই পারছেন, আলু আগে হয়ে যায় বেগুন পরে হয়, এই জন্যে আলু পরে হয় বেগুন আগে হয়ে যায়, তাই জন্য বেগুনটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি। তো এইভাবে আলুটাও ভেজে নেব, ভেজে নিয়ে আমি তারপরে এর ভেতরে কাঁচা হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, একটু জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। আর এই মাছের গন্ধটা সুন্দর বলে একটু জলের সাথে ফোটালে না মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। আমার তো বেশ সুন্দর ইলিশ মাছ ওই ধরনের একটা গন্ধ আসে। আর একটু ঝোল বেশি করে দেব, জল ঝোলটা কেননা একটু ঝোল ঝোল করবো, একটা শুকনো করব না, আর শুকনো করলে আমার ভালো লাগে না। আপনারাও এরকমই পাতলা ঝোল করবেন, ভালো লাগবে খেতে। তারপরে স্বাদ অনুযায়ী নুন টুন দিয়ে ভালো করে ফুটিয়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর ভেতরে আমি বেগুন আর মাছটা দিয়ে দেব। ভালো করে মাছ আর বেগুন দিয়ে ভালো করে চাপা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 4 মিনিটের মতন ফুটলেই বেশি হয়ে যাবে। বেশি মাছ তো আর এগুলো ফুটতে বেশি টাইম লাগবে না, তাই অল্প কিছুক্ষণের জন্য দিলেই হয়ে যাবে। তো এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, না হলে আপনাদের রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো না। আর একটা করে লাইক করে দেবেন প্লিজ। তো
তাহলে চলুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পাতলা ঝোল কিসের সাথে খেতে হয় বলে দিতে হবে না, আমরা বাঙালিরা সবাই জানি। স্ট্রিপ মানে একদম বয়েল রাইস, যা আমরা সাদা রাইস বলি বা প্লেন রাইসের সাথে খাবেন, খাওয়াটা পুরো জমে যাবে। আমার তো মনে হয় একটু মাছের ঝোল আর ভাত পেলে গরম গরম আর কিছু চাই না। তাহলে চলুন, আজ এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব নতুন রেসিপি নিয়ে। প্লিজ আমার সাথে আপনারা থাকুন। তাহলে আজকে যাচ্ছি, টাটা।